বৃদ্ধা ভাতা, বয়স্ক ভাতা এবং প্রতিবন্ধী ভাতার টাকা কালকে কিন্তু অনেকের ব্যাংক অ্যাকাউন্টে ১,০০০ টাকা ক্রেডিট হয়েছে। এর জন্য একটা ভিডিও আমি দিয়েছিলাম। সেখানে প্রত্যেকেই কমেন্ট করছে, দাদা ১,০০০ টাকা কেন দিল? সরকার তো বলেছিল যে জুন মাস থেকে প্রত্যেকের ব্যাংক অ্যাকাউন্টে ২,০০০ টাকা করে দেবে, তবে ১,০০০ টাকা কেন দেবে? দেখুন, এর যে মেইন কারণ সেটা হলো সরকারের পক্ষ থেকে কিন্তু মুখে জানানো হয়েছিল যে বৃদ্ধা ভাতা, বয়স্ক ভাতা এবং প্রতিবন্ধী ভাতার টাকা জুন মাস থেকে ১,০০০ টাকা দেওয়া হবে। কিন্তু সরকার কিন্তু অর্থনৈতিক অনুমোদন কিন্তু নেয়নি। আমাদের রাজ্যে কিন্তু ২২ তারিখে কিন্তু বাজেট পেশ করার কথা আছে এবং সেই বাজেটে কিন্তু এই অনুমোদনটা দেওয়া হবে যে বৃদ্ধ ভাতা, বয়স্ক ভাতা, প্রতিবন্ধী ভাতার ১,০০০ টাকা বাড়ানো হবে এবং যে গ্যাজেট প্রকাশিত হবে, ঠিক আছে? সেই গ্যাজেট প্রকাশিত হওয়ার পরেই কিন্তু এইটা লাগু হতে কিন্তু আপনাদের হয়তো জুন মাসে আর হবে না, জুলাই মাস থেকে আপনারা ২,০০০ টাকা করে পাবেন। ঠিক আছে? এই জন্যই কিন্তু সরকার যেহেতু অনুমোদন নেয়নি, ২২ তারিখে অর্থনৈতিক যে বাজেট আছে সেই বাজেটে দ্বারা যদি পেশ হয়ে যায় তাহলে কিন্তু আপনারা জুলাই মাস থেকে যে ১,০০০ টাকা বাড়িয়েছে সরকার, সেই টাকা কিন্তু আপনারা জুলাই মাস থেকে বৃদ্ধা ভাতা, বয়স্ক ভাতার এবং প্রতিবন্ধী ভাতার ২,০০০ টাকা পেয়ে যাবেন। ঠিক আছে? আশা করি আপনারা বুঝতে পেরেছেন কী কারণে আপনাদের জুন মাসে ১,০০০ টাকা ঢুকেছে। সরকার কথা দেওয়ার পরেও কিন্তু ১,০০০ টাকা ঢুকেছে। এর কারণ হলো এটাই যে সরকারের অর্থনৈতিক অনুমোদন কিন্তু নেয়নি বিধানসভা থেকে। তার জন্য কিন্তু এই কারণটা হয়েছে। ঠিক আছে? ২২ তারিখের যে বাজেট আছে সেই বাজেটে আশা করি পেশ হয়ে যাবে এবং আপনারা জুলাই মাস থেকে ২,০০০ টাকা করে পেয়ে যাবেন। এখন অনেকের প্রশ্ন যে, দাদা আমি তো অনেক আগেই ফর্ম জমা দিয়েছি, ১ বছর ১.৫ বছর হয়ে গেছে, কিন্তু সেগুলো তো এখনও আমি টাকা পাচ্ছি না, তাহলে কী হবে? দেখুন, অনেকেই কিন্তু দুয়ারে সরকার ক্যাম্পে বা বিগত সরকারের সময় বৃদ্ধ ভাতা, বয়স্ক ভাতা এবং প্রতিবন্ধী ভাতার টাকা দিয়েছিলেন, ফর্ম জমা দিয়েছিলেন, কিন্তু সেই ফর্মগুলোর টাকা এখনও দেয়নি, সেগুলো কিন্তু এখনও পেন্ডিং পড়ে আছে। এই ২২ তারিখে যে বাজেট পেশ হবে সেখানে কিন্তু আশা করা যায় যে নতুন সরকার কিন্তু ঘোষণা করবে যে নতুনদেরও টাকা দেওয়া হবে। সেক্ষেত্রে হয়তো ১ লক্ষ বা ১.৫ লক্ষ মানুষের বৃদ্ধা ভাতা, বয়স্ক ভাতা বা প্রতিবন্ধী ভাতা যাদের পেন্ডিং পড়ে আছে তাদের দেওয়া হবে। সেক্ষেত্রে আপনারা যদি ২২ তারিখে অনুমোদন দেয় সেক্ষেত্রে আপনারা কিন্তু পরের মাস থেকে হয়তো যেগুলো পেন্ডিং পড়ে আছে সেগুলো যদি অ্যাপ্রুভ হয়ে যায় আপনারা কিন্তু টাকা পেয়ে যাবেন। কিন্তু আপনার যে ফর্ম জমা দিয়েছেন সেটার স্ট্যাটাস কীরকমভাবে আছে, তার অ্যাপ্রুভ হয়েছে নাকি পেন্ডিং আছে সেটা আপনি কীভাবে দেখবেন? চলুন এবার সেই ভিডিওটি একটু আপনাদের দেখিয়ে দিই। তবে স্ট্যাটাস দেখানোর আগে ভিডিওটি সবার সুবিধার্থে শেয়ার করবেন এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবেন। চলুন এবার দেখিয়ে দিই আপনার স্ট্যাটাস কীভাবে দেখবেন। স্ট্যাটাস দেখার জন্য আপনাকে গুগলে আসতে হবে। গুগলে এসে আপনি লিখবেন জয় বাংলা। জয় বাংলা লিখে সার্চ করার সাথে সাথে একটা দেখুন লেখা চলে আসলো, জয় বাংলা গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল। এখানে আপনি ক্লিক করবেন। এখানে ক্লিক করার সাথে সাথে আপনাদের সামনে আর একটা পেজ কিন্তু ওপেন হয়ে যাবে। অফিসিয়াল পেজটা ওপেন হওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন ট্র্যাক অ্যাপ্লিকেশন স্ট্যাটাস, এখানে আপনি ক্লিক করবেন। তবে অনেকেই কিন্তু এখানে বলছিল, দাদা এখানে সার্চ বাটন আসছে না। আপনারা এখানে আসার পরে যে এইখানে ক্লিক করে আপনাদের ফোনটা কিন্তু ডেস্কটপ মোড অন করে রাখবেন যদি আপনি মোবাইল থেকে দেখেন। ঠিক আছে? এইখানে যে ডেস্কটপ সাইট দেখতে পাচ্ছেন এটা কিন্তু অফ থাকে অনেকে। ঠিক আছে? এখানে এসে আপনি ডেস্কটপ মোডটা এখানে অন করে দেবেন, তাহলে কিন্তু আপনি স্ট্যাটাস দেখতে পারবেন, নাহলে কিন্তু পারবেন না। এবার ট্র্যাক অ্যাপ্লিকেশন স্ট্যাটাসে ক্লিক করতে হবে। ক্লিক করার পর এখানে আপনি যে স্কিমটা পান সেই স্কিমটা এখান থেকে আপনাকে সিলেক্ট করে নিতে হবে। দেখতে পাচ্ছেন এখানে বিভিন্ন রকম স্কিম চলে আসবে। এখানে দেখতে পাচ্ছেন এটা হলো যারা হ্যান্ডিক্যাপ তাদের জন্য, এটা হলো বয়স্ক ভাতা, আর এটা হলো বিধবা ভাতা। যার যেটা সেটা কিন্তু এখান থেকে দেখে নেবেন। তারপর এখান থেকে সার্চিং ইউজিং থেকে আপনি মোবাইল নাম্বার না বেনিফিশিয়ারি আইডি বা আধার কার্ড নাম্বার যে দেখতে চান সেটা এখান থেকে সিলেক্ট করে নেবেন। যদি মোবাইল নাম্বার সিলেক্ট করেন তাহলে মোবাইল নাম্বার বসাবেন, তাহলে আধার নাম্বার সিলেক্ট করে আধার নাম্বার বসাবেন, বেনিফিশিয়ারি আইডি সিলেক্ট করে বেনিফিশিয়ারি আইডি বসাবেন। যার যেটা সেটা এখানে বসাতে হবে। বসানোর পরে এখানে দেখতে পাচ্ছেন যে ক্যাপচার কোডটা আছে, ঠিক আছে? সেই ক্যাপচার কোডটা এখানে দেখে দেখে বসাবেন। তারপর এখানে যে সার্চ বাটন আছে সেই সার্চ বাটনে আপনাকে ক্লিক করতে হবে। সার্চ বাটনে ক্লিক করার সাথে সাথে দেখতে পাচ্ছেন আপনি স্ট্যাটাসটা দেখতে পারবেন। এখানে দেখতে পাচ্ছেন তার বেনিফিশিয়ারি আইডি, তার নাম, তার অ্যাড্রেস, তার ব্যাংক ডিটেলস। এখানে দেখতে পাচ্ছেন কারেন্ট স্ট্যাটাস এখানে অ্যাপ্রুভ দেখাচ্ছে। এটা যেহেতু আমি পুরনো, যারা পাই তাদেরটা দেখার জন্য অ্যাপ্রুভ দেখাচ্ছে। আপনারা যারা নতুন এখনো টাকা পান না তাদের হয়তো এখানে পেন্ডিং দেখাবে। ঠিক আছে? পেন্ডিং এর পর যখন এখানে অ্যাপ্রুভ দেখাবে, অ্যাপ্রুভ দেখানোর পরেই কিন্তু আপনি টাকাটা পেতে শুরু করবেন। ঠিক আছে? যারা নতুন আছেন, এবং আপনি যদি পেমেন্ট স্ট্যাটাস দেখতে চান তাহলে কিন্তু এখানে যে ভিউ অপশনটা আছে সেই ভিউ অপশনে ক্লিক করলে কিন্তু আপনার পুরো পেমেন্ট স্ট্যাটাস কিন্তু আপনি দেখতে পাবেন। দেখতে পাচ্ছেন পুরনোদের ক্ষেত্রে জুন মাসে দেখতে পাচ্ছেন স্ট্যাটাস পেন্ডিং, পেমেন্ট আন্ডার প্রসেস। ঠিক আছে? এবং যারা এখনো টাকা পাননি, যারা টাকা পান তারা কিন্তু আজ বা কালের মধ্যে বাদ বাকি টাকা যারা পাননি তারা কিন্তু পেয়ে যাবেন। ভিডিওটি সবার সুবিধাতে শেয়ার করবেন। চ্যানেল নতুন অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন। সবাইকে ধন্যবাদ।